আজকের এই ইসলামী জলসা সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান এবং আমাদের মাঝে আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান একজন অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সকলের প্রিয় মানুষ, আজকের এই ইসলামী জলসার প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মোখলেসুর রহমান মকে ভাই। আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম, অতিরিক্ত দায়রা জজ, মহানগর, ঢাকা। অত্র প্রতিষ্ঠানে সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষকবৃন্দ, আমার সফরসঙ্গী এবং মকে ভাইয়ের সফরসঙ্গী জাজ সাহেব, উনি যে কষ্ট করে আমাদের মাঝে এখানে এসেছেন, আর আমি আপনাদের এটা 13 নম্বর কসম ইউনিয়ন না? আচ্ছা, আমার বাপদাদার বাড়ি আপনাদের পার্শ্বে ইউনিয়ন, কাঁসাপাড়া ইউনিয়ন, 12 নম্বর কাঁসাপাড়া ইউনিয়নে। আমাদের জন্মগত আমরা নওগাঁতে আমরা জন্ম নিয়েছি, ওখানে আমাদের বসবাস, ওখানে আমরা থাকি। এখানে শুধু পরিচয়টা আপনাদের সঙ্গে আমাদের আছে। আজকে এই ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির ভাষায় আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে আমার এই প্রায় 60 ছুঁই বয়সে সর্বপ্রথম আপনাদের মাধ্যমে এবং আপনাদের এই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহসভাপতি ফারুক ভাই এবং নওগাঁ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক এবং নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, নির্বাচিত সভাপতি, আমাদের অভিভাবক জননেতা জনাব আবু বকর সিদ্দিক নান্নু ভাইয়ের নির্দেশে, তার সঙ্গে সলা পরামর্শ করেই আমি আজকে আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি। আমি নিজেকেও গর্বিত এবং ধন্য মনে করছি এবং আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের মাঝে আমার এই ক্ষুদ্র মানুষকে আপনারা দুটো কথা বলার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে এটা বক্তব্য দেওয়ার জায়গা নয়। ফজলুল রশিদ সাহেব, আসলে ওনার কথা অনেক শুনেছি, ওনার ওয়াজ মাহফিল আমার বাড়ির পাশে চক্রানে উনি বেশ কয়েকবার এসেছেন, উনি করেছেন। হয়তো উনি আসলে আমার সঙ্গে দেখাও হতে পারে, ওনাকে দেখার সত্ত্বেও আমার বাকি আছে। শুনেছি ওনার কথা, আমি কণ্ঠে মাইকে শুনেছি। আমি আপনাদের মাদ্রাসায় অনেক আগে এসেছিলাম, এসে আমি আপনাদের মাদ্রাসার যে প্রধান শিক্ষক সাহেব আছেন, ম্যানেজিং কমিটির যে একজন সম্মানিত সদস্যবৃন্দ ছিলেন, আরও গণ্যমান্য ব্যক্তি ছিলেন, আমি তাদেরকে নিয়ে মাদ্রাসাটি পুরো পর্যবেক্ষণ করেছি। আপনাদের এই গ্রামে আপনারা নিজস্ব অর্থায়নে আল্লাহ পাক আপনাদেরকে যে যার সামর্থ্য দিয়েছে, সেই সামর্থ্যের মধ্য থেকে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে সকলকে হায়াতে তয়্যবা দান করুন। আমি যে অবস্থা দেখেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। মনে হয় ফজলুর রশিদ সাহেব, আপনি একটু ঘোষণা করেন। লিল্লাহি তাকবীর।